नमस्कार, आर्थिक टाइम्स न्यूज में आपका स्वागत है। तृणमूल कांग्रेस के 27वां स्थापना दिवस धूमधाम से जरूरतमंदों के बीच कंबल वितरित कर एवं केक काट कर के उत्तर कोलकाता के SC/ST OBC सेल ने मनाया। इस अवसर पर संस्था के प्रेसिडेंट गोपाल चंद्र साहा, जयदेव दास वाइस प्रेसिडेंट, दोएल दास सेक्रेटरी, सेंट्रल कोलकाता डिस्ट्रिक्ट तृणमूल छात्र परिषद सहित चौरंगी की विधायिका नैना बंदोपाध्याय, विधायक अशोक देव, जोना दास सहित मौके पर उपस्थित छात्र नेताओं ने क्या कहा, आइए जानते हैं। আমাদের তো সাধারণ মানুষকে বলার এইটুকুই আছে, বিগত জবের থেকে আমাদের এখানে তৃণমূল কংগ্রেস আছে, তবের থেকে আমাদের সাধারণ মানুষ এখানে যা উপকৃত হয়েছে, তার জন্য যে নেক্সট আমাদের 2024-এ যে লোকসভা ভোট হবে, সেই ভোটে যাতে আমাদের সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করে। কাজের নিরিখে ভোট হয়, কাজের নিরিখে আমরা অনেক এগিয়ে রয়েছি পশ্চিমবাংলায়, তাই আমরা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে আমাদের অঞ্চল থেকে আমরা নির্বাচিত করতে প্রতিটা ঘরে ঘরে অনুরোধ করছি। আজকে মূলত কে কে আসবেন এখানে আপনাদের? আমাদের নয়না বন্দ্যোপাধ্যায় আমাদের বিধায়িকা আসবেন, আমাদের এখানে অশোক দেব আসবেন, জওয়াহরলাল দাস আমাদের নেতা উনি থাকবেন, গোপাল সাহা SC OBC সেলের সভাপতি উনি আসবেন, ওনার তত্ত্বাবধানে এটা হচ্ছে। সারাদিন মোটামুটি কী কী কর্মসূচি আজকে আপনারা পালন করবেন? আমাদের কর্মসূচিতে আছে, প্রথমে হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং হবে, তারপরে কম্বল বিতরণ হবে, তার সাথে কেক দেওয়া হবে এবং আমাদের এখানে তৃণমূল জন্মদিন উৎসবে কেক কাটা হবে। তারপরে আমাদের প্রোগ্রাম এখানে আজকের মতন সমাপ্ত করা হবে। কত লোককে কম্বল দেবেন? 200 লোককে দেওয়া হবে। আপনার নামটা? জয়দেব দাস। আজকে আমাদের প্রত্যেক বছরের না, এবছরও আমরা আমাদের ফাউন্ডেশন ডে প্রতিষ্ঠা দিবস এবং আমরা এই প্রতিষ্ঠা দিবস সুন্দরভাবে মনের কাছে প্রতিষ্ঠা দিবস আমরা পালন করতে সামনে 2024 লোকসভা নির্বাচন, কি প্রতিজ্ঞা করলেন আজকে আপনার এই ফাউন্ডেশন? প্রতিজ্ঞা মানুষের পাশে যেরকম কাজ করি সেরকম কাজ করবো, মানুষের পাশে। বিরোধী দলনেতা যেভাবে একের পর এক কটাক্ষ করে যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী, কি বলবেন? খারাপ না, কিন্তু নেত্রী আমাদেরকে সেই পারমিশন দেন না যে আমরা উল্টো কথা বলি। তার জন্য মুখপত্ররা আছেন, তারা বলেন। কিন্তু আমি একটা কথাই বলবো যে মানটা জানেন তো, আপনি যদি সম্মান দেন আপনি সম্মান পাবেন, যদি সম্মান না দেন আপনি সম্মান আশা করবেন। এমন চোখ মুখ করে বলে, আমার মনে হয় উনি খুব ফ্রাস্ট্রেশনে এসব কথা হয়। মানি ওই বলে না, তোর সঙ্গে না পারি তো লেজের সঙ্গে পারি। ওনার খুব আশা ছিল যে উনি অনেক কিছু হবেন, কেউ এটা কিছুই হতে পারছে না। উপরন্তু যত গালাগালি দিচ্ছে তত শেষ হয়ে যাচ্ছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব একটা দারুণ কথা বলে, মারবে যত বাড়বো তত, মারবে যত তত। মমতা ব্যানার্জি অবশ্যই আমাদের জন্য অনেক কাজ করেছেন, উনি সর্বদা আমাদের সাথে আছেন, ওনার হাত আমাদের মাথার উপরে সবসময় আছে। আজকে যেরকম প্রতিষ্ঠা দিবস মমতা ব্যানার্জি আমাদের পার্টির, সেরকমই আমাদেরও আজকে জন্মদিবসের মতন এটাকে পালন করি আমরা। তো যেরকম মমতা ব্যানার্জি এত প্রকল্প তৈরি করেছেন, মানুষের সবার ভালোর জন্যই করেছেন, তো আমরা আশা করছি আগামী দিনেও আমরা এরকম এগিয়ে যেতে পারবো এবং আমরা আগামী দিনেও আমরা হাত ধরে চলতে পারবো। আজকে কি করে সেলিব্রেট করবে? আজকে তো এখানে দেখুন কম্বল বিতরণ হবে, কেক কাটা হবে, মানুষের সাথে একটু কথাবার্তা হবে, তাদেরকে একটু কেক দেওয়া হবে। আমার নাম দোয়েল দাস, তৃণমূল ছাত্র পরিষদের একজন সভাপতি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস যে 27 বছর অতিক্রান্ত হলো। মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, কিন্তু কংগ্রেস নেতৃত্বের অকর্মণ্যতা এবং CPM-এর সঙ্গে যুক্ত থেকে বাংলাকে এরা মুক্ত করতে পারেনি। CPM-এর অত্যাচার থেকে, CPM-এর ওই জগদ্দল পাথরটাকে এরা সরাতে পারেনি। মমতা ব্যানার্জি তাই কংগ্রেস ত্যাগ করেছিলেন এবং একটা নতুন দল করেছিলেন যুব ছাত্রদের নিয়ে, তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আপনারা সবাই জানেন
একটা দলের আজকে 27 বছর, যুবক, তরতাজা যুবক, 12 বছর রাজত্ব করছে, সেই দলটা এখন আবার এমন একটা সমস্যা এসছে সারা ভারতবর্ষ। যখন আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের যে মূল সমস্যা, সেই সমস্যার থেকে মানুষের দৃষ্টিটাকে ঘোরাতে চাইছে মোদিজি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2014 সালে বলেছিল যে আমি যদি ক্ষমতায় আসি বছরে 2 কোটি করে বেকারের চাকরি দেব। সেই 2 কোটি করে চাকরি হয়নি। আজকে 10 বছর ক্ষমতায় কিছু না হলেও 20 কোটি মানুষের চাকরি হতো। কোথায় চাকরি? আজকে বলেছিল যে পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম কমাবে, কারণ তৎকালীন ইউপি সরকার 450 টাকা ছিল গ্যাসের দাম, আর ডিজেল পেট্রোলের দাম ছিল তখন 60 টাকার নিচে। কিন্তু ওরা তখন ভেবেছিল, তখন পেট্রোলের যে ব্যারেল, সেই ব্যারেল তখন 114 টাকা দিয়ে, ডলার দিয়ে তখন ব্যারেল কিনতে হতো। আজকে সেই ব্যারেল 80 টাকা। অথচ পেট্রোলের দাম, র মেটেরিয়ালের দাম কমে যাওয়ার পরে কিন্তু পেট্রোলের দাম আজকে 106, ডিজেলের দাম 92, গ্যাসের দাম আপনারা সবাই জানেন। আমি সর্বপ্রথমেই শুভ ইংরাজি নববর্ষের তৃতীয় শুভেচ্ছা অঞ্চলের মানুষকে জানাই, সারা বাংলার মানুষকে জানাই। আপনারা সবাই জানেন লোকসভা নির্বাচন আমাদের দরজার কড়া নাড়ছে, হয়তো আর কয়েকদিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে অবগত যে বিগত 10টা বছর ধরে যেভাবে দেশটাকে একটা আড়াআড়ি সাম্প্রদায়িকতার মধ্যে বিভাজন করে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টির সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদী, অমিত শাহ সরকার, আজকে তার হাত থেকে রেহাই পেতে গেলে অবশ্যই ইন্ডিয়া নামে যে জোটটা তৈরি হয়েছে সারা ভারতবর্ষে, প্রায় 21-22টা দল, 26টা দল মিলে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস, একজন ভারতবর্ষের যুবক হিসাবে যে যন্ত্রণার মধ্যে দিয়ে এই বিগত 12টা বছর, 10টা বছর আমরা অতিক্রান্ত করেছি, এর থেকে আমরা সুরাহা পাবো। এবং এই সুরাহা যারা দেবে, তাদের নেতৃত্বে যিনি থাকবেন, অত্যন্ত গর্বের সঙ্গে বলতে ইচ্ছা করছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা পালন করছি বলতে গেলে প্রত্যেক বছরই আমাদের 1 জানুয়ারি যে তৃণমূল কংগ্রেসের যে প্রতিষ্ঠা দিবস, আজ থেকে ঠিক 26 বছর আগে আমাদের বড়রা যেটা বলছিল, মাননীয় মমতা ব্যানার্জি তখনকার দিনে, তখনকার যে পশ্চিমবাংলার যে তৎকালীন সরকার ছিল তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য, যে লড়াইটা করার জন্য সে তৈরি হচ্ছিল, সেই লড়াই সে তখনকার দিনে অবিভক্ত যে কংগ্রেস দলের তিনি সভানেত্রী ছিলেন, সেখানে থেকে সে করতে পারছিলেন। সেই জন্যই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন 1 জানুয়ারি 1998 সালে তিনি একটি নতুন দলের ঘোষণা করেছিলেন, তৃণমূল কংগ্রেস। আমরা সব জায়গাতেই বলে থাকি সেই দলটা আজকে 26 বছর বাড়তে বাড়তে একটা বটবৃক্ষে পরিণত হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করার জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের যে কথা শোনার জন্য যে দায়বদ্ধতা রেখেছিল, সেই দায়বদ্ধতার ফলে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার মানুষ আশীর্বাদ করেছেন, বাংলার মস্তদে বসিয়েছে। 27তম তৃণমূল কংগ্রেস জন্মদিন সারা রাজ্যে আমরা দিনটা পালন করছি। রাজ্যের বাইরে অনেক প্রদেশও আমরা পালন করার চেষ্টা করছি। মমতা ব্যানার্জি নির্দেশ এবং অভিষেকের নির্দেশ আমরা বিভিন্ন এলাকার যা যত ক্ষমতা, লেগ কুস্তি থেকে শুরু করে, কম্বল বিতরণ করে, হাসপাতালে ঘর বিতরণ শুরু করে, যে আই ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকে দিনটা আমরা পালন করছি এবং মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা শোনার চেষ্টা করছি। আমি জনগণের ধন্যবাদ, মানুষকে ধন্যবাদ, তারা আমাদের সত্যিকে সাড়া দিয়ে প্রত্যেকে এসছেন এবং আগামী দিনেও আমরা তাকে সহযোগিতা করব। দেখুন, এটা নিঃসন্দেহে বলাই বাহুল্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তারুণ্যের প্রতি আস্থা রেখেছেন এবং তরুণদেরকে এগিয়ে দিচ্ছেন দলটাকে শক্ত হাতে ধরার জন্য। দিদিমণির আশীর্বাদ মাথায় নিয়ে আমরা 2021 নির্বাচন পার করেছি এবং দিদিমণির আদর্শকে পাথেয় করে আজ আমরা 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে SC/ST সেল উত্তর কলকাতা, যার সভাপতি গোপাল চন্দ্র সাহা গান্ধীদা, এবং আজকের
এই যে প্রোগ্রাম, এর যে মূল উদ্যোক্তা আমাদের উত্তর কলকাতা SC/ST সেলের সহসভাপতি জয়দেব দাস, মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে পাথেয় করে আজকে আমরা এই প্রোগ্রাম করছি। তিনি বলেছেন সবসময় যে সাধারণ মানুষের পাশে দাঁড়াও, সাধারণ মানুষের হয়ে কাজ করো। তাই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা এই শীতকালে তাদের একটু সুবিধা করে দেওয়ার জন্য আমরা কম্বল বিতরণ করছি। আজকে ছাত্র হিসেবে ছাত্র সমাজ বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে বাংলা ক্ষমতায় এসেছিলেন, তিনি ছাত্রছাত্রীদের জন্য, বিশেষ করে মহিলাদের জন্য যারা স্টুডেন্ট আছে, কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। এছাড়া সবুজ সাথী প্রকল্প ছাত্রদের ক্ষেত্রে আছে। তিনি ব্যাগ, জুতো ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রদান করেছেন। SC/ST, OBC এবং মাইনরিটি সম্প্রদায় যারা অন্তর্ভুক্ত আছে তাদের জন্য স্টাইপেন্ডের ব্যবস্থা করেছেন। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ছাত্র সমাজ ছিল, আগামী দিনেও তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবেগ ভালোবাসা আছে। আচ্ছা, আপনার নামটা? অনুপ ঘোষ, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সহসভাপতি। জানাবো, ভালোবাসা জানাবো। প্রত্যেককে একটা কথাই বলবো যে সময় কিন্তু এসে গেছে, 2024 পড়ে গেছে, আর সময় এসে গেছে অকথা কুকথা গালিগালাজ এসবের বিরুদ্ধে একত্রিত হয়ে আমাদের কিন্তু এই 2024-এ প্রমাণ করতে হবে যে বাংলার মাটিটা বড় শক্ত, বাংলার প্রাপ্য কখনো এরা দেয়নি। 2014 बोलेছিল मैं गरीब हूँ, चाय वाला हूँ, मुझे वोट दे दो। मैं एक बार अगर आऊंगा तो 15 लाख रुपया आपके अकाउंट में दूंगा। नौकरी होगी 2 करोड़ एक साल में, 10 साल बीत गया मोदी जी, एक भी नौकरी नहीं हुआ, कहीं का